This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে দক্ষিণ 24 পরগনার কুলপিতে শাসক দলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ, তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয়, এমনটাই অভিযোগ। জানা গেছে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ সমর্থিত কংগ্রেস প্রার্থী শাহরুল পাইক জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দেন। শাহরুলের সঙ্গে তৃণমূলে যোগ দেন কুতুবুদ্দিন পাইকও। গত রাতে কুতুবুদ্দিনের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। আদি এবং নব্য তৃণমূলের গন্ডগোলের জেরে এই বোমাবাজি, এমনটাই অনুমান পুলিশের। কারা বোমা ছুড়ল, কোথা থেকে এত বোমা এলো, তদন্ত করছে পুলিশ। কেন আমরা কংগ্রেসে ভোট দিয়ে তৃণমূলের সাথে যোগ দিয়েছি বলে তারিখ অনেক আতঙ্ক আছে। বাচ্চা কাচ্চা নিয়েছিল, বার হতে পারিনি বাড়ি থেকে, ধোঁয়ায় অন্ধকার। প্রশাসনকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে আমার এইখান থেকে অনেকগুলো খাওয়া খাই নিয়ে চলে গেছে। ভয় থেকে হয়ে আছে, আতঙ্ক হয়ে আছে, তবু সবসময় এরকম কেন বা হচ্ছে? সবাই তো মিলেমিশে সবাই থাকতে পারে। রাত্রে বোমের আওয়াজ পরপর চারখানা শোনা গেল, তারপরে পুলিশ প্রশাসন এসে ইনকোয়ারি করলো। আর আমরা একসঙ্গে সব কংগ্রেস পার্টি করেছিলাম, আমরা এখন তৃণমূলে যোগ দিয়েছি। এর জন্য আমাদের ওপর একটা ক্ষোভ রয়েছে। আমার কাকাকে ডেলি বলছে মার্ডার করবে করবো। কুলপি ছবি আমরা দেখালাম, এরপরে একটু আপনাদের বীরভূমের ছবি দেখাই। দুবরাজপুর, সেখানে ব্যাপক বোমাবাজি, সেখানেও গোষ্ঠী কোন্দলের অভিযোগ। 40টি বাড়িতে ভাঙচুর করা হয়েছে, বাড়ি গাড়ি সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। গ্রামের বহু পুরুষ এই মুহূর্তে ঘর ছাড়া, গ্রামে মোতায়েন দুবরাজপুর থানার বড় বাহিনী, এবং এখনও গ্রাম জুড়ে আমরা দেখছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার সুতলি, কৌটো বোমার খোল। কি ছবি জানার চেষ্টা করব, সরাসরি চলে যাব এই মুহূর্তে। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, এমন পরিস্থিতি যে গ্রামটা কার্যত পুরুষ শূন্য। আমরা এর আগে দেখেছিলাম বীরভূমেরই একটি ঘটনা, আপনাদের সবার মনে থাকবে, বকটুই গণহত্যা। তখন মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে ইমিডিয়েটলি কোনো রকম বেআইনি অস্ত্র যেন না থাকে, কিন্তু তারপরেও গ্রামে এত বোমা, এত অস্ত্র আমদানি হচ্ছে কোথা থেকে? দেখো, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্দেশ দিয়েছিলেন এই বীরভূমে দাঁড়িয়ে যে কোনো রকম বোমা কোথাও মজুত করা রাখা যাবে না, পুলিশকে সেগুলিকে কড়া হাতে দমন করতে হবে এবং উদ্ধার করতে হবে। তারপরে প্রশ্ন উঠছে যে এই ধরনের খোয়াজ মোহাম্মদপুর যেই গ্রাম আমি এখন দাঁড়িয়ে রয়েছি, সেই গ্রামে এইভাবে মুহুর্মুহু রাতের অন্ধকারে কীভাবে বোমাবাজি হচ্ছে। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে একের পর এক বাড়িতে ভাঙচুর, সেই ছবি এখনও পর্যন্ত স্পষ্ট রয়েছে এবং দেখাবো সেই ছবি। পুরো গ্রাম এই মুহূর্তে যতগুলি বাড়িতে ভাঙচুর করা হয়েছে, কার্যত পুরুষ শূন্য, গ্রামের মহিলারা বাড়ি থেকে ভয়ে বের হতে পারছেন না। বিশাল পুলিশ বাহিনী, তো পুলিশ করেটা কি যে এত বোমা এতগুলি মজুদ থাকে? একেবারে গ্রামে যখন বোমাবাজি হলো, তারপরে এখানে পুলিশ প্রশাসন এসে পৌঁছেছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ গ্রাম জুড়ে মোতায়েন করা হয়েছে, নতুন করে যাতে অপ্রীতিকর ঘটনা না হয়। কিন্তু প্রশ্ন উঠছে, যখন এই ধরনের বোমা মজুদ হয়েছে বা যখন পরপর এই ধরনের মুহুর্মুহু বোমাবাজি হয়েছে, একের পর এক বাড়িতে ভাঙচুর হয়েছে, তখন কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল? এমনটাও কিন্তু অভিযোগ এই গ্রামেরই মহিলারা তুলছে। কারণ তারা বলছে যে পুলিশকে বললে পুলিশ আসে, কিন্তু কোনো কাজ হয় না। এই গ্রামে এই ধরনের যেই খোয়াজ মোহাম্মদপুর গ্রাম, এখানকার মহিলারাও পর্যন্ত বোমাবাজি করে, এমনটাই কিন্তু এই গ্রামের। বেশ বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি, থমথমে অবস্থা আজকে সকালে তো দেখতেই পাচ্ছি। নজর রাখো হিমাদ্রি। এদিকে চিকিৎসা বিজ্ঞানের মাথায় নতুন পালক, ডেঙ্গি চিকিৎসায় বড় সাফল্য কলকাতা মেডিকেলে। ডেঙ্গি রোগীর অসুস্থতা বিপদের দিকে এগোচ্ছে কিনা বলে দেবে এক ধরনের রক্ত পরীক্ষায়। কি সেই রক্ত পরীক্ষা, কিভাবে এলো এই সাফল্য? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কি জানা যাচ্ছে? শুভজিৎ, দেখো, একদিনে আসেনি এই সাফল্য। বিগত 10 বছর ধরে কিন্তু এই গবেষণার কাজ বিগত 10 বছর আগে শুরু হয়েছিল। সেই গবেষণা আইআইটি বোম্বের সঙ্গে যৌথভাবে এই গবেষণা শুরু হয়। আইআইটি বোম্বের সঙ্গে কেন এই গবেষণা শুরু হয় তার কারণ হচ্ছে যে ডেঙ্গির যে প্রকোপ আমাদের রাজ্যে দেখা দিয়েছিল, সেক্ষেত্রে ডেঙ্গি রোগী গুরুতর অসুস্থ হচ্ছে কিনা তা কিন্তু জানার উপায় ছিল না। কোনো পরীক্ষার মাধ্যমে হয় প্লেটলেট কমছে কিনা বা রক্তের ঘনত্ব বাড়ছে কিনা, সেই সমস্ত দেখে তারা বুঝতেন, চিকিৎসকেরা বুঝতেন যে ডেঙ্গি রোগী গুরুতর অসুস্থ হচ্ছে কিনা। সেই জায়গার থেকে এই গবেষণার ভাবনা এবং রক্তের প্রোটিন, কোন প্রোটিন কমলে বা কোন প্রোটিন বাড়লে ডেঙ্গি রোগী গুরুতর অসুস্থ হচ্ছে কিনা সেটা ঠাউর করা সম্ভব, সেই বিষয়ে গবেষণার কাজ শুরু হয়, যা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। বলা ভালো, সারা বিশ্বকে ডেঙ্গি রোগী গুরুতর অসুস্থ হচ্ছেন কিনা সেই বিষয়ে পথ বাতলে দিল এই বাংলার চিকিৎসকেরা। ধন্যবাদ সৌরভ।
অনেকটা সেই ছায়ের গাদার থেকে সূচ বের করার মতন সেইভাবে আমরা খুঁজে বার করতে পেরেছি যে কয়েকটা প্রোটিন যেটা নাকি ডেঙ্গি যত বাড়ে তত কম বাড়তে থাকে, আর কিছু প্রোটিন আছে যেগুলো ভালো প্রোটিন আমাদের ভাষায় বলতে পারি, সেগুলো কমতে থাকে। তো সেইটা বার করার পরে আমরা প্রথম একটা পেপার পাবলিশ করলাম, সেটা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল, যে বিভিন্ন জায়গার থেকে আমাদের কাছে তারপরে খোঁজ খবর করা হয়েছিল। তখন আমাদের মনে আসে যে ঠিক আছে, তাহলে এইটাকে আমরা তখন এখন একটা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে।